সবাইকে। তো আমরা WBCS 2024 মেন্সের জন্য ডেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশের জন্য একটা চেকিং ব্যাচের অ্যানাউন্সমেন্ট আজকে করছি। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, যারা যারা রিকোয়েস্ট করেছিলে তারা তো দেখবেই, এবং যারা ইন্টারেস্টেড আগামীতে যারা ধরো আমাদের সঙ্গে খাতা চেকিং ব্যাচে যুক্ত হতে, তারা সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো। প্রথমে হচ্ছে আমাদের এখানে 10টা পেপার 1 এবং পেপার 2তে 10টা 20টা ফুল মক থাকবে। ডেসক্রিপটিভ বাংলার 10টা থাকবে, ডেসক্রিপটিভ ইংলিশে তোমার এখানে 10টা মক থাকবে। 17 জুলাই থেকে আমাদের মক শুরু হবে। মোটামুটি আমরা 14 জানুয়ারি 2027, ঠিক আছে, 17, 27, 7 মোটামুটি 8 থেকে 10 দিন অন্তর অন্তর আমরা একটা করে মক রেখেছি। তো তোমাদের এই মক টেস্টের এনরোলমেন্টের জন্য কিভাবে কি তোমরা এনরোল করবে সেটার জন্য এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের যে মক, এই মকটা নেওয়ার আগে মানে এর আগে আমরা ক্লার্কশিপ 2023 মেন্সের একটা চেকিং ব্যাচ শুরু করেছিলাম এবং WBPSI মেন্সের জন্য একটা বার করেছিলাম। তো সেখানে কিছু স্যাম্পল তোমাদেরকে দেখায় স্টুডেন্টরা কোন জায়গায় ভুল করে, এবং তুমি যখন খাতা তুমি আমাদেরকে পাঠাচ্ছ তোমার লেখাটা, তো তোমার যে জায়গাটা কীভাবে আমরা চেক করবো। এখানে হচ্ছে একটা স্টুডেন্ট ছিল যার 10 নম্বর মক, এটা আমাদের ওখানে ক্লার্কশিপে আমরা 10টা মক নিয়েছিলাম। তো লাস্ট মক ছিল, সেখানেও স্কোর করেছিল 100-এর মধ্যে 72.5, ঠিক আছে। এই হচ্ছে তার লেখা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল অ্যাজ কম্পেয়ার টু মক 1, 2, 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন আমরা শেষের দিকে মকে আসছি স্কোর কিন্তু ভালো করছে, কিন্তু যখনই আবার আমরা মোটামুটি ধরে নাও যখন আমরা প্রথম দিকে যে এখন মকগুলি আসছি, তো এটা যেমন 4 নম্বরে মকের একটা আমাদের এখানে স্যাম্পলস ছিল স্টুডেন্টদের, তো সেখানে দেখো অনেক জায়গায় কিন্তু ভুল করেছে, ঠিক আছে। এইগুলোকে আইডেন্টিফাই করা কিন্তু আমাদের কাজ, ঠিক আছে। এই দেখো ভুল করেছে, এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড ভুল করেছে, হাতের লেখা একদম যাচ্ছে তাই, প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে একদম তোমার মানে যা তা লেখার ফরম্যাট সমস্ত কিছু, কোনো কিছুই যেন ঠিক নেই। তো এই জিনিসটা কিন্তু তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে আমাদের এখানে 20 মক টেস্টের মাধ্যমে। এবার তোমার ধরো যারা ধরো WBCS এর জন্য লিখছো, তোমাদের লেখার স্ট্যান্ডার্ডটা কিন্তু ক্লার্কশিপের লেভেলের থেকে অনেকটা বাড়াতে হয়, মানে একদম পুরো স্ট্যান্ডার্ড থাকবে গ্র্যাজুয়েট লেভেলের। তো সেটার আমরা কি করব, আমরা কিছু সাডেন এখানে আমরা কিছু কি করেছি নিয়মাবলী রেখেছি মকের জন্য। তো মকের নিয়মাবলী কি কি আছে প্রথমেই বলে দিই। আমাদের এখানে এনরোলমেন্ট চলবে কতদিন, আজ থেকে চলছে 16 তারিখ পর্যন্ত চলবে, কিন্তু এই 16 তারিখটা তখনই প্রযোজ্য যদি 200 জন আমাদের সিট পূর্ণ হয়ে যায়। একদম লিমিটেড সিট, 200 জনের বেশি একজনকেও কিন্তু নেব না। তো সুতরাং যাদের মনে করছো যে না তোমাদের খাতা চেকিং দরকার WBCS মেন্সে, তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে মোটামুটি 250 টার্গেট আছে, ঠিক আছে, মেন্সের ক্ষেত্রে, তো তোমরা কিন্তু মোস্ট ওয়েলকাম সবাইকে। খাতা চেকিং করবেন প্রণয় স্যার। প্রণয় আমাদের ক্লার্কশিপে খাতা চেক করেছিল, ডেসক্রিপটিভ এসআই করেছিল, এবং আমাদের এক্সপার্ট যে টিম রয়েছে পুরো টিম তাকে হেল্প করবে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের যে এই মক কিন্তু একটা সাডেন নিয়মাবলীতে চলবে, সেই নিয়মাবলীকে দেখে নিই। মক হচ্ছে অ্যাড পার শিডিউল আমাদের চলবে, যেমন আমি বলে দিয়েছিলাম যে আমাদের শিডিউল দেখো, প্রথমে মক টেস্ট 1 পেপার 1 দেখো 17 তারিখ হবে, তারপর মক টেস্ট 2 পেপার 2, হ্যাঁ, এখানে আমাদের 27 তারিখে হবে। পেপার মক টেস্ট 3 এখানে 8 তারিখ হবে। এই হচ্ছে আমাদের শিডিউল। কোশ্চেন পত্র যেমন ধরো আমাদের এখানে প্রথম মক 17/7 রয়েছে, টেলিগ্রামে একটা গ্রুপ ক্রিয়েট করবো, তোমাদেরকে ওখানে ঢোকাবো, ঢুকিয়ে তোমাদের কোশ্চেন সকাল 11টার সময় দেওয়া হবে, ঠিক আছে। এবার তোমরা অনেকে ওয়ার্কিং থাকতে পারো, তোমরা কি করবে, এখানে যারা নন ওয়ার্কিং স্টুডেন্ট রয়েছে দুপুর 12টা থেকে 3টের মধ্যে পরীক্ষাটা দেবে, আর যারা ওয়ার্কিং অ্যাসপিরেন্ট রয়েছে তারা মোটামুটি চেষ্টা করবে রাত্রি 8টা থেকে 11টার মধ্যে, রাত্রি 11টার মধ্যে সেই দিনকে, যেদিনকে আমরা সকাল 11টায় কোশ্চেন দেবো সেদিনকার মধ্যে তোমার অ্যান্সার শিট গ্রুপে আপডেট করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। মক টেস্টে যে কোনো কোশ্চেন তোমাদের থাকবে, কোনো রকম AI হেল্প, গুগলের যে হেল্প সেটা নেওয়া যাবে না। নিজে যতটুকু পারবে তোমার খাতা এখানে মূল্যায়ন হবে, ঠিক আছে। নিজে যতটুকু পারবে সেটাই লিখবে, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, ফরম্যাট ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, তো সেটা করবে। আর এনরোলমেন্ট যখন তোমরা পাঠাবে, একটা এনরোলমেন্ট নাম্বার এবং নিজের নাম কপির মধ্যে লিখতে হবে, সেটা আমি তোমাদেরকে অ্যাডমিশন নেওয়ার পর আমরা তোমাকে বলে দেবো যে তোমার এনরোলমেন্ট নাম্বার কি আছে, ঠিক আছে। এরপর তোমরা সকলে খাতা চেকিং ব্যাচের মধ্যে আপডেট করবে। 24 ঘন্টা পর কিন্তু আর কোনো রকম খাতা জমা নেওয়া যাবে না, মানে ধরো না আমাদের 17 তারিখে এখানে পরীক্ষা হচ্ছে, তো 17 তারিখে পরীক্ষা হচ্ছে, 18 তারিখের মধ্যে তোমাকে কিন্তু এখানে খাতা পুরো সাবমিট করে দিতে হবে। যে 19 তারিখ 20 তারিখ করলে করবে না, খুব মেজর কেসে কিন্তু আমরা এটাকে ছাড় দেবো। অনেকে থাকে যে বাড়িতে ধরো কোনো শরীর খারাপ হয়ে গেলো, বাড়িতে কোনো বিপদ হয়ে গেলো, সেক্ষেত্রে কিন্তু ছাড় আছে। সেক্ষেত্রে তোমরা 2 থেকে 5 দিনের মধ্যে, 10 দিনের আগে, মোটামুটি 3-4 দিন আগেও তোমরা দিতে পারবে, তুমি চেষ্টা করবে 24 ঘন্টার মধ্যে খাতা দেওয়ার, ঠিক আছে। তারপর আমাদের টিম খাতাটাকে অ্যানালাইসিস করবে, করার পর তোমার এখানে মার্কস দেওয়া হবে, কোথায় কি ইমপ্রুভমেন্ট দরকার সেটা পুরো গাইড করে কিন্তু গ্রুপে তোমাদের জন্য আবার PDF আপডেট করে দেওয়া হবে, ঠিক আছে। এবং এই যে তোমার খাতা চেকিং যখন আমাদের মক টেস্ট 1 আমাদের এখানে রয়েছে 17 তারিখ, এবং মক টেস্ট 2 রয়েছে 27 তারিখ, মানে 26 তারিখের মধ্যে তোমাদের মক টেস্ট 1 এর পুরো একটা মডেল পিডিএফ আমরা কিন্তু গ্রুপে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের তরফ থেকে একটা মডেলও পাচ্ছ তোমরা, মানে 20টা মক টেস্টের মডেলও পাবে তোমরা,
আবার তোমার খাতা চেকিংও কিন্তু হবে, ঠিক আছে। এই ব্যাচটার মধ্যে এই হচ্ছে আমাদের শিডিউল, এরকমভাবে তোমাদের কিন্তু পুরো হচ্ছে। আর পেপার 1-এ আমাদের কম্পালসারি বাংলা থাকে, প্রতিবেদন, পত্রলিখন, সারাংশ, বোধ পরীক্ষণ, বঙ্গানুবাদ, প্রত্যেকটা 40 নাম্বার করে থাকে, তোমরা সকলে জানো 200 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। এবং পেপার 2-তে আমাদের রিপোর্ট, লেটার রাইটিং, এসে বা কম্পোজিশন, প্রেসি এবং ট্রান্সলেশন, এইটারও 40টা করে 200 নাম্বারে আমাদের পরীক্ষা থাকবে। চেষ্টা করবে 3 ঘন্টার মধ্যে টাইম ম্যানেজমেন্ট করে লিখে গ্রুপে আপডেট করে দেওয়ার, ঠিক আছে। আর এখানে আমাদের যখন 2023-এর আমরা পরীক্ষা নিয়েছিলাম, তো পরীক্ষা হওয়ার পর আমরা একটা তোমাদের ওখানে আমি কি করেছিলাম, ফিডব্যাক নেওয়ার জন্য আমরা বলছিলাম প্রণয় এখানে তোমাদের করেছে যে কেমন পরীক্ষা হলো সবার জানিও ক্লার্কশিপের পর। তো কিছু স্টুডেন্ট লিখেছে যে মানে ভালো এখানে পরীক্ষা হয়েছে, তো এই যে এখানে যেমন ধন্যবাদ জানিয়েছে। তো কতটা এটা ঠিক পরীক্ষার আগের দিন রাত্রে আমরা দিয়েছিলাম, তো মোটামুটি স্টুডেন্টরা কিন্তু যথেষ্ট ফিডব্যাক কিন্তু ভালো ছিল, ঠিক আছে। এই যে এরকম স্টুডেন্টের নাম এবং তার সঙ্গে একটা নাম্বার আমরা দিয়ে দিই, এই নাম্বারটা এনরোলমেন্ট নাম্বার, তো সেটা আর তোমরা গ্রুপে যখন জয়েন হবে তখন তোমাদেরকে কিন্তু বলে দেবে। এবার বিষয় হচ্ছে এই খাতা চেকিং ব্যাচের ফিজ কত এবং কীভাবে যুক্ত হবে। দেখো ফিজ হচ্ছে 20টা মকের জন্য সিঙ্গেল ফিজ একটাই, কোনো রকম মান্থলি ফিজ নয়, সেটা হচ্ছে 1000 রুপিস। 1000 রুপিস তুমি আমাদের ভিশন WBCS এর জিপে, ফোনপে, পেটিএম বা এই কিউআর তিনটের মধ্যে যে কোনো একটাতে বা এই নাম্বারটা 9333111815, এটা গুগল পে, ফোনপে, পেটিএম যে কোনো জায়গায় তুমি পেমেন্ট করবে বা এই কিউআর থেকে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর নিজের নাম এবং টেলিগ্রাম নাম্বারটা, তোমার নাম পুরো নাম এবং তোমার যে তুমি যে টেলিগ্রাম ইউজ করো সেই নাম্বারটা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, যে নাম্বারে পেমেন্ট সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ 9333111815, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমরা মোটামুটি 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেবো, এনরোলমেন্ট আইডি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাচের ডিটেলস আমি তোমাদের দিয়ে দিলাম। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা এই ডিটেলস পিডিএফটা নিতে পারো। তাছাড়া আমি মক শিডিউল এবং কোর্স ডিটেলস পিডিএফটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়া তোমরা আমাদেরকে ডেসক্রিপশনের এই যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা আমাদের দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা এনকোয়ারি করেও কিন্তু করতে পারো, কিন্তু চেষ্টা করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার, কেন এখানে সিট সংখ্যা আমাদের 200 কিন্তু রেখেছি, 200-র বেশি কিন্তু আর আমরা একটা স্টুডেন্টকে নিতে পারবো না, কেন খাতাটা আমাদের 200 মানে 10 দিনে আমাদের 200 খাতা দেখার মতনই কিন্তু টিচারদের কাছে একটা মানে অ্যাডিকুয়েট টাইম রয়েছে। এরকম নয় যে জাস্ট টিক মেরে মেরে ছেড়ে দিলাম, এরকম কিন্তু হবে না। পুরো জিনিসটা কিন্তু আন্ডার একটা প্রসেস থাকবে এবং যে প্রসেসটার মধ্যে তোমাদেরকে যা যা তোমাদের করলে ঠিক হয় সেটা আমরা কিন্তু করব এবং তোমাদেরকে খাতা মূল্যায়ন করে গ্রুপে দেবো এবং প্রত্যেক 200 জন যারা যারা ভর্তি হবে সবাই সবার খাতা তোমরা দেখতে পারবে যে। এবং আমরা কি করবো, একটা লিস্ট আমরা কিন্তু দিয়ে দেবো, মানে মেরিট লিস্ট 1 থেকে 10 একটা দেওয়া হবে, তার সঙ্গে তার নাম দেওয়া হবে এবং তার মার্কস দেওয়া হবে যে তুমি কত মার্কস পেলে এবং তার মেরিট এবং তার খাতাটা তোমরা ন্যাচারালি জেনে নিতে পারবে, যে দেখতে পারবে যে সে মেরিটে কেন অত ভালো পেলো। এবার এই বেস্ট পার্ট হচ্ছে আমাদের এই গ্রুপের মধ্যে যখন তোমরা ভর্তি হবে, অনেক বিগিনার স্টুডেন্টও ভর্তি হবে, অনেক দেখবে WBCS এক্সিস্টেন্ট স্টুডেন্টও রয়েছে, যারা WBCS অফিসার রয়েছে, তারা হয়তো দেখা গ্রুপ সিতে রয়েছে, কেউ ডিতে রয়েছে, দেখা গেল সে গ্রুপ এর জন্য বি এর জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তো তখন দেখা যাবে WBCS অফিসাররা যারা অলরেডি রয়েছে তাদের লেখাগুলো কিন্তু তোমরা দেখতে হবে, কেন তারা অলরেডি লিখে পাস করে কিন্তু ওখানে গেছে। তো সেই লেখাগুলো থেকে তোমরা একটা ধারণা পাবে যে এরকম স্ট্যান্ডার্ডে কিন্তু লিখতে হবে। তো অ্যাজ এ হোল দেখতে গেলে এটা কিন্তু একটা খুবই মোটামুটি একটা ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের ক্ষেত্রে একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড কোর্স আনার চেষ্টা করলাম এবং তোমাদেরকে যথেষ্ট আমরা আমাদের তরফ থেকে হেল্প করতে পারবো এই কোর্সের মধ্যে আশা রাখছি। তো তোমরা যারা যারা অ্যাডমিশন নেবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেরকমভাবে ভিডিওতে প্রসিডিওর বললাম সেরকমভাবে তোমরা কিন্তু প্রসিড করো এবং আমাকে হোয়াটসঅ্যাপ এবং তোমার পেমেন্ট করার পর নিজের নাম, টেলিগ্রাম নাম্বার আমাকে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ।